আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি ভিন্ন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটে আপনাদের দেখাবো দুই ট্রেনের ক্রসিং বলতে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস এবং নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী 795 আপ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি প্রায় 30 মিনিট বিলম্বে শ্যামপুর আসার পর ট্রেনটিকে গ্যান্ডারিয়া জংশন আউটারে দাঁড়িয়ে যায়। তার কারণ হচ্ছে ঢাকা থেকে ছাড়বে নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ কমিউটার। আপনারা যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস পেজে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সকলেই জানেন যে ইদানিং নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি বেশ বিলম্বে চলাচল করছে। অন্যান্য সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পিছু নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি প্রবেশ করলেও আজকে ট্রেনটি এতটাই বিলম্ব যে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসার বদলে ট্রেনটি ঢাকা থেকে ছেড়েছে। তাই বিলম্বিত ট্রেনকে সাইড দেওয়ার জন্য আউটসাইড হয়ে গ্যান্ডারিয়া জংশন আউটারে শ্যামপুর এলাকায় দাঁড়িয়ে রয়েছে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। আর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে যে চাইনিজ পাওয়ার কার দেওয়া হয়েছে, যেটা আপনারা এখন দেখতে পেলেন। আর এই ট্রেনটি চাইনিজ এবং ইনকা মিক্সিং রেকে চলাচল করে থাকে। পূর্বে যখন ট্রেনটি চাইনিজ রেকে চলাচল করত তো ট্রেনটিতে অগ্নিসংযোগের ঘটনায় ট্রেনটি পরবর্তীতে কয়েকদিন বন্ধ থাকার পর একেবারে ইনকা যে 2019 সালের র্যাক রয়েছে সেইটি দিয়ে চালানো হয়েছিল এই বেনাপোল এক্সপ্রেস ট্রেন। পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে চাইনিজ এবং ইনকার সমন্বয়ে চলাচল করছে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস। আর আমরা এখন প্রায় চলে এসেছি বেনাপোল এক্সপ্রেস ট্রেনের একেবারে সামনের দিকে। আর এখন যে কোচগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত এসি কোচ। আর এখন যে কোচটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি কেবিন। আর সামনের দিকে শোভন চেয়ার প্লাস খাবার গাড়ি যুক্ত রয়েছে। আপনারা সকলেই জানেন যে খাবার গাড়ি কিংবা শোভন চেয়ার এই দুইটি কোচ ট্রেনটির সামনে এবং পিছনে অবস্থান করে, তার ব্যতিক্রমী নয় এই বেনাপোল এক্সপ্রেস ট্রেন। তাহলে চলুন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই। আর ট্রেনটি অত্যাধুনিক যে 66 সিরিজ লোকোমোটিভ রয়েছে, যেটি ইএমডি লোকোমোটিভ, সেই লোকোমোটিভ নিয়ে চলাচল করছে। আর আজকের লোকোমোটিভ হচ্ছে 6640, যেটি 66 সিরিজের বহরের একেবারে শেষ লোকোমোটিভ। আপনারা সকলেই জানেন যে আমেরিকার প্রোগ্রেস রেল থেকে বাংলাদেশ রেলওয়ে 40টি ব্রডগেজ লোকোমোটিভ কিনেছে, যার মধ্যে সর্বশেষ লোকোমোটিভই হচ্ছে এইটি 6640 লোকোমোটিভ। আর এই লোকোমোটিভটি একেবারে ব্র্যান্ড নিউ একটি লোকোমোটিভ। এইটির মাধ্যমে আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলাচল করছে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে সিগন্যালটি, এইটি হচ্ছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের আউটার সিগন্যাল। পদ্মা সেতু হয়ে যে সকল ট্রেনগুলো আসবে সকল ট্রেনগুলো এইখানেই দাঁড়াবে। আর আমরা এখন রয়েছি শ্যামপুর বড়ইতলা থেকে কিছুটা সামনে শ্যামপুর বউবাজার এলাকায়। সামনে যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন এইটি গ্যান্ডারিয়া জংশন আউটার সিগন্যাল। পদ্মা সেতু হয়ে সকল ট্রেনগুলো এইখানে এই সিগন্যালটি দেখে পারাপার হয়। আর দেখতে দেখতে গ্যান্ডারিয়া জংশন থেকে ছেড়ে আসছে নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন জুরাইন রেলগেটের দিকে রয়েছে। আর এই ট্রেনের জন্যই আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আউটসাইড হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর বেনাপোল এক্সপ্রেস ট্রেন গ্যান্ডারিয়া জংশন আউটারে দাঁড়ানোর কারণ আপনারা যারা আমার পূর্বের ভিউয়ার্স রয়েছেন তারা সকলেই জানেন গ্যান্ডারিয়া ঢাকা সেকশনে সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ দিয়ে পদ্মা সেতু ট্রেন সহ নারায়ণগঞ্জের ট্রেনগুলো চলাচল করে থাকে। তাই একটি ট্রেনকে সাইড দিতে আরেকটি ট্রেনকে দাঁড়াতে হয়। অন্যান্য সময় বেনাপোল এক্সপ্রেস ট্রেন দেখা যায় যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে দাঁড় করিয়ে পিআরসি করে ঢাকা গেলেও আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের জন্য। যেহেতু নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি লেট রয়েছে তাই ঢাকা কন্ট্রোল আগে এই ট্রেনটিকে ছেড়ে দিয়েছে। আর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কম বিলম্বে থাকায় পাশাপাশি যখন বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে তাই অনেকটা গ্যাপ রয়েছে, সেই জন্য বেনাপোল এক্সপ্রেস ট্রেনকে আউটসাইডে দাঁড় করিয়েছে, যেটি খুবই যুগান্তকারী একটি সিদ্ধান্ত বলে আমি মনে করি।
আর দেখতে দেখতে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন শ্যামপুর বউবাজার এলাকায় চলে এসেছে। আর শ্যামপুর বউবাজার এলাকায় দুইটি রেলপথ রয়েছে, একটি মিটার গেজ রেলপথ যেটি নারায়ণগঞ্জে গিয়েছে, আর একটি ব্রড গেজ রেলপথ যেটি পদ্মা সেতুর দিকে গিয়েছে। আর এখন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ছুটে আসছে। তাহলে চলুন আমরা এখন ভিডিওটি উপভোগ করি। অলরেডি ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশনের দিকে চলে গেল। আর এখনই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি গ্যান্ডারিয়া জংশন থ্রু পাস গিয়ে একেবারে ঢাকা রেল স্টেশনে পৌঁছবে। চলুন সেই ভিডিও উপভোগ করি। ঢাকার উদ্দেশ্যে গ্যান্ডারিয়া জংশন আউটার ছেড়ে এখন চলে গেল ঢাকার দিকে। আর এই ছিল আজকের ছোট্ট একটি আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।